বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আমি আজকে রান্না করছি বাঙালিদের জনপ্রিয় একটা খাবার, মাছের কালিয়া। এর জন্য মাছের টুকরোগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে তেলে ভেজে নিয়েছি। এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর আদা, রসুন, জিরে আর লঙ্কা দিয়ে আর একটা পেস্টও বানিয়ে রেখে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই তেলেই বড় বড় করে কেটে রাখা আলু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়ে তেলে একে একে গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তারপর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এবার তাতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজের বাটাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাতে খুব সুন্দর রং আসবে ঝোলে। দেখো, ভাজা হয়ে গেলে সেই আগে থেকে বানিয়ে রাখা যে আদা, রসুন, জিরে আর লঙ্কার পেস্ট ছিল সেটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একে একে গুঁড়ো মশলা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো আর আমার বাড়িতে বানিয়ে রাখা জিরে, ধনে আর লঙ্কা দিয়ে একটা গুঁড়ো করা মশলা। জানো তো, এটা রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তারপর তাতে লবণ আর হলুদ দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কষাবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় আর সুন্দর একটা কালার আসে। দেখো, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দিলাম ভাজা আলু। ভাজা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর তাতে দিয়ে দেবো একটু গরম জল। গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব, যাতে ভালোভাবে মশলাটা মাছের মধ্যে মেশে। ততক্ষণে রান্নাটা হোক, আর তোমরা বলতে থাকো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তবেই তো আমি বুঝতে পারবো। আর দেখো, আমার মাছ রান্না হয়েই এসেছে। দেখো কি সুন্দর রং হয়েছে আর কি সুন্দর তেল ছেড়েছে। এবার এর উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, দিলেই আমার রান্না কমপ্লিট। আর এটা খেতে এত সুন্দর লাগে, মনে হবে যেন পেট ভরে গেলেও আর একটু ভাত খেয়ে নিই। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো।